ব্রাজিলে ভিসাটা হয়েছে কিনা বা কি অবস্থায় আছে এটা আমরা কিভাবে যাচাই করব। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই আসলে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ব্রাজিল বিষয়টি যাচাই করবেন। চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। তো আমি তোমাদেরকে ইউআরএলটি দিয়ে দেবো, এই ইউআরএলটি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমরা ব্রাজিল ভিসা চেক করার জন্য যে বিষয়টা দেখতে হবে, এই ইউআরএলে ঢোকার পরে আমাদের এখানে কর্নারে লেখা আছে চেক স্ট্যাটাস। তো আমরা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আমাদের এখানে দুটো অপশন আছে, কোড অফ রিকভারি অফ অ্যাপ্লিকেশন, কোড ফর রিকভারি অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা জানা থাকে তখন আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখান থেকে জানতে পারবেন। তো যেহেতু আমরা সাধারণত অ্যাপ্লিকেশন নাম্বার জানি না, তখন আমরা এই বিষয়ে অ্যাপ্লিকেশনটা কিভাবে এটা যাচাই করব। তো আমরা এখানে আরেকটা অপশন আছে অ্যাপ্লিকেশন নেম। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নেমে ক্লিক করব। অ্যাপ্লিকেশন নেমে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে কিভাবে চেক করা যায়। তো আমাদের এখানে দুটো ঘর আসছে, একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম আর একটা হচ্ছে বার্থ ডেট। তো আমরা প্রথম করে আমরা একটা নাম দিই, যেমন মামুন। এখানে বলা হচ্ছে কি পাসপোর্টে আপনার নামটা যেভাবে আছে সবগুলো বড় হাতের লেটার হতে হবে। তো আমরা এখানে নামটা দিচ্ছি MAMUN মামুন রশিদ, ROSID রশিদ, মামুন রশিদ। আচ্ছা, এইখানে দ্বিতীয় ঘরে আমাদের কাছে চাচ্ছে ডেট বার্থ ডেট। অর্থাৎ এখানে দেখেন উপরে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে বলা হচ্ছে প্রথম হচ্ছে মাস, পরে হচ্ছে তারিখ, পরে হচ্ছে ইয়ার। তো আমরা ধরে নিয়ে একজনের হচ্ছে ফেব্রুয়ারি মাস 16 তারিখ 1986। আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, অর্থাৎ নাম, তার জন্ম তারিখ। তো আমরা এখানে যখন এখানে একটা ক্যাপচা আছে, এটার আমরা ক্যাপচা বলি। তো এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটা ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেস আসার পরে আমাদেরকে বলা হচ্ছে যে এই সেকশনটা ফিল আপ করার জন্য। তো এই সেকশনটা সম্ভবত এটা খরগোশে মনে হচ্ছে আমার কাছে। তো আমি এখানে খরগোশে সেট আপ করে দেখি। হ্যাঁ, হয়েছে, টিকমার্ক হয়েছে। এখানে আমাদের ওই যে তারিখটা উঠে গেছে, তো আমরা নতুন করে দিয়ে দিই 2/16/1993। আচ্ছা, এখানে একেবারে সিম্পল। আমাদেরকে এখানে যদি চার্জে ক্লিক করার সাথে সাথে যদি আমাদের ভিসাটার অ্যাপ্লিকেশন করে থাকে, অবশ্যই আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে, এটা কি অবস্থায় রয়েছে, কি সেন্ডিং অবস্থায় রয়েছে, না ভিসা হয়েছে, না রিজেক্ট করেছে, সবকিছু আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আমাদের এই তথ্যটি ফল, সেহেতু বা এরকম কোনো তথ্য নাই বা যাদের অ্যাপ্লিকেশন হয় নাই সেম লেখাই আসবে। তো আমরা এখানে চাপ দিই। এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। এই যদি এরকম টিক চিহ্ন লেখাটা আসে, এই লেখাটা আসলে ক্লাস লাইট এখানে কি লিখেছে, এখানে কি লিখেছে এটা সম্ভবত ব্রাজিলিয়ান ভাষা, এখানে লেখাটা আমি বুঝতে পারতেছি না। তো এরকম যদি রং আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি হয়নি এবং ভিসার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন না। যদি অবশ্যই আপনার ভিসা অ্যাপ্লিকেশন হয়ে থাকে প্রপারলি, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এবং ভিসাটি কোন অবস্থায় আছে, কি সেন্ড অবস্থায় আছে, ভিসাটা হয়েছে না রিজেক্ট খেয়েছে, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। আপনি কোনো বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাই যে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভবিষ্যতে আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন আসলে অবশ্যই আমি এই জিনিসটা আপনাদের প্রপারলি আবার দেখে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।